আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ক্যামেরার সামনে চারজন, মূলত তিনজন মানুষ আর একটি কবুতর। ওর নাম মিঠু। মায়েরও দে আর মারিস না, নাও। মিঠু অনেক রাগ হয়ে গেছে। আপনারা মিঠুর ঠান্ডা মানে থাক থাক মেহমানের ঘরে থাক। আজকে আমি মেহেদি হাসান নয় নাম কও। আমি হচ্ছে গিয়া নয়ন ভাই বাগেরহাট থেকে আসছে আমাদের ব্লগ দেখার জন্য। মোহাম্মদ সোহাগ। ভাইয়ের নাম সোহাগ। ভাই বাগেরহাট থেকে আসছে। আমরা আজকে ফ্লাইং লফট, বিটিং লফট এবং কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। আর মিঠুর ব্যাপারে একটু আপনারা সবাই দোয়া করে যেন ঠান্ডা হয়ে যায়। রেডি। ফ্লাইং লফট, বিটিং লফটের ভিতরে আমরা ভাই যেহেতু কবুতর দেখার জন্য আসছে, আমরা বাইকে প্রথমে ডিবে দিয়ে শুরু করবো। ডিবেটা আমাদের সবচেয়ে বেশি শখের। আগে ডিবিটাকে একটু দেখাই না হইতেছে, ওর পাকটা কাটে ফেলেছিলাম, তারপরেও দুষ্টুমি করে পাক কাটছিলাম। মূলত ওর বয়স যেহেতু বেশি, একটু বাইরে সাইডে রোদ বৃষ্টি এবং একটু পাথর বাইরে যাবো। ডিবির পাক কাটা, এই পাকটা পুরোই কাটে দিছি, ভুল হয়ে গেছে। হয়তো বা মাস 2-3-এর মধ্যে জ্বালাই যাবেন। আবার গত বছর এই সিজনের পাক ছিল না, এই বছর এই সিজনের পাক নেই। এবার আপনি দূরে থেকে আসছেন মেহমান মানুষ, কবুতর দেখেন। কবুতর দেখে অনেক ভালো লাগলো। চোখটা আইসেন্টে দেখাই দেবো। না, আলোর উল্টে সেটে গেছে। যথেষ্ট। এবার অন্য কবুতর দেখায়। এখানে এক পেয়ার বাচ্চা আছে, এআরপিসিটি মাদি এবং চকো নর থেকে বেরোয়া বাচ্চা পেয়ার বিক্রি হয়ে গেছে। মূলত এক ভাই অ্যাডভান্স করছে, সেই বাচ্চা পেয়ারটা নিবে, এই জন্য তাকে করে দেওয়া হইতেছে। বাচ্চা বড়ো হয়ে গেলে দিয়ে দেবো। আমার যেহেতু সব কবুতরই বাচ্চা উঠানো হয়ে গেছে, আর উঠবো না, শুধু অ্যাডভান্সে দিয়ে বাচ্চা উঠিয়ে নিচে দেখে দিলাম, আর বাকি সবগুলো রেস্টে আছে। এখানে ফ্লাইং লফট থেকে আনা 3টে মাদি আছে, আর একটা বয়স্ক মাদি আছে, রেস্টে আছে 4টে। যেহেতু মাদিগুলা ফিটিং লফটে ফ্লাইং লফটে ডিম পাঠিয়েছে, এই জন্য আইনে রেস্টে রাখা হয়েছে, যাতে পোরগুলো ভালোভাবে কমপ্লিট হয় এবং রেস্টে দেওয়া হয়। এই সাইডে দাও। এটা স্টোফান লিম্বার্স। বাইরে হাতে দাও। আবার এটা ভাই কোন লাইনের? এটা মূলত স্টাফিং লিম্বার্স নর, এবং দুইটাই দোনো সাইড স্টাফিং লিম্বার্স আছে। আরও কয়েকটা বিলাট আছে, যেহেতু একটা বিলাট দিয়ে তো আর কবুতর হয় না, যেহেতু নর থেকে মাদি থেকে বিলাট অনেক ভাগ হয়, তো স্টাফিং লিম্বার্সের ভাগটাই বেশি। কবুতরটা আসলে স্ট্রং। মাদি কবুতর নাহলে আরও সাইজ এবং এটি ভালো হইতো। অনেক ছোট্টটা কবুতরটা। চোখটা আগুন চোখের কবুতর, কিন্তু এখন আলোর কারণে, যেহেতু হালকা বাতাস চলতেছে, হালকা গোড়া বৃষ্টি আছে, ভাইয়ের হাতে যে বাচ্চাটা, এটি মূলত মাদি হয়েছে। এর বাপরে ভাই নিচে আমার যে বয়স্ক একটি কবুতর ছিল মাক্সি 14 সালে, কবুতরটি আমরা বড় বলতাম। সেই কবুতরটা ভাই কিনছিল আমার থেকে, এখনো ভাইয়ের কাছে আছে, ডিম বাচ্চা করতেছে। কবুতরটা খুব ভালো। ওর বাপ, ভাই ওর বাপরে তো নিয়ে পারলেন, কেমন লাগলো আপনার এটা কাছে? খুব সুন্দর কবুতর। এর বাবা কেমন, আপনার খুব কাছে ভালো। কেমন? আমার কাছে খুব ভালো করতেছে। দেখে আমরা একদিন বার বাড়ি যেয়ে ভিডিও করবো। ইনশাল্লাহ। ভাই নিবেন তো দাওয়াত দেন নাকি? হ্যাঁ নেব, আজ কিলো। এটা আমার দিতে চেয়েছিলেন ভাইয়া।
হ্যাঁ দিয়েছিলাম ভাই, পছন্দ হয় না এমন এক সময়, নাকি অন্য কোনো সমস্যার জন্য নেন নেই? না কোনো সমস্যা নেই, আমি একটু ছোট দেখি আর কি। ও, ছোট সাইজ দেখে নেয় নাই ভাই, কিন্তু ওর বাচ্চা কিন্তু অনেক বড় ওঠে, ওর বাচ্চা অনেক বড় বড় ওঠে। আমি অবাক হয়ে গেছি যে এত বড় বাচ্চা কিভাবে ওঠে এত ছোট কবুতর থেকে। লাইন ভাই বলেন তো একটু। এটা জ্যামসন ভাই। আর আর ভাই যেটা হলো কি জানো নামটা আমি দেখতেছি, পেডিগ্রি যেটা আছে এটা সিনহালপ থেকে, মা এবং বাবা দুইটাই সিনহালপ্টের। আর সিনহালপ্টের কবুতর সম্পর্কে অনেকে জানেন ভাই, অত বেশি কিছু লেখে না, রেজাল্ট কম বেশি কিছু লিখে দিছে। আর বিদেশি কবুতরগুলোর এগুলো উঠিয়ে দিছে। মূলত এই সাইডে ডাইরেক্ট বিদেশির নাতনি, আর এই সাইডেও বিদেশি আছে কয়েকটা। আর রেজাল্টগুলো যে অনেক উপরে আছে এনের ডাইরেক্ট বেলজিয়াম থেকে রেস করা, এই সাইডে সবই বিলছে, হ্যাঁ বেলজিয়াম থেকে রেস অনেক ভালো করা। যে সব আর এইখানে আছে হলো এনের, লেখা বোঝা যাইতেছে না, এই যে সব বোঝা যাবে। এই যে রেজাল্টটা ডবল ফার্স্ট ডবল ই। দেড় ঠিক আছে, এখন আমরা বিডিং রুম থেকে ফ্ল্যাগ ল্যাপটের দিকে যাইতেছি। আসেন তো আপনারা। দোকানে